হাই বন্ধুরা, গীতা টারট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব যে সে আপনার জীবনে কি ফিরে আসবেন, কি চিন্তা করছেন উনি কি ফিরে আসবেন। ছিটকে ছিটকে চলে যাচ্ছে, কি ব্যাপার, এত লাফানোর কি আছে? ভালো নেই, বোঝাই যাচ্ছে। সে কি আপনার জীবনে ফিরবেন, ফিরে আসবেন? সে কি ফিরে আসবেন, আমাদের পার্টনারকে ফিরে আসবেন? ঠিকঠাক কাটবা হতে পারে ওনার বিয়ে, বা থার্ড পার্টির সাথেও হয়তো বিয়ে হয়েছে। উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন, থার্ড পার্টি ভালো মানুষ নয়, তার জন্য উনি খুব ভাবছেন আপনার কথা, ফিরে আসার জন্য আপনাকে বিয়ে করার কথা এটাও ভাবছেন হয়তো, যে আপনার কাছে আসবেন বিয়ের প্রস্তাব নিয়ে, এটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন। আর থার্ড পার্টির অবস্থা দেখুন, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই সমস্ত জিনিস কিন্তু করে বেড়াচ্ছে। উনি কিন্তু প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন, আপনার কথা ভাবছেন প্রচুর পরিমাণে। আপনাকে কিন্তু একটা রানীর মতো দেখেন, আপনাকে সুন্দর দেখেন, যে আপনার মধ্যে একটা অনেক অনেক এনার মধ্যে কিন্তু ইনি কিন্তু একটা অ্যাকশান নেবেন, একটা অ্যাকশান নিতে চলেছেন। হয়তো যে কোনো গোল অ্যাচিভ করেছেন, বা বিয়ে করতে যাচ্ছেন, এটাও হতে পারে, বা বিয়ে করেছেন, এরকমও হতে পারে। যে সেই কার্ড এসছে, তো থার্ড পার্টি যখন রয়েছে, থার্ড পার্টির সাথে বিয়ে হতে পারে। এখানে কিন্তু দেখুন কুইন অফ পেন্টিকেলস, মানে এখানে কিন্তু আপনাকে এই চোখে আপনাকে দেখছে, যে একটা খুব সুন্দর, আপনি হয়তো মানুষ, রাজা বা রানী যেই হন না কেন, আপনি একটা ফ্যামিলি ম্যান, বা আপনার যে ফ্যামিলিতে আপনি রয়েছেন তার মধ্যে দেখুন আপনি গুড বিজনেস সুন্দর করতে পারেন। আপনি হয়তো একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে, আপনি কেয়ারিং, আপনি খুব সুন্দর একটা খুব মায়া মমতাশীল একজন মানুষ। সে দেখুন মাদারলি নেচার ছেলেদের মধ্যে কি থাকে না, নিশ্চয়ই থাকে, ছেলেরাও কিন্তু মাদারলি নেচারের হয়। অনেক মায়েরা এতটা ভালোবাসে না সন্তানদের, কিন্তু সন্তানদের বাবা এত ভালোবাসেন, সেটাও কিন্তু দেখা গেছে। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখা যাচ্ছে ইনি যেই হন না কেন, এখানে রানী দেখিয়েছে, আপনারা রাজা ভাবতে পারেন নিজে, আপনারা যদি রাজাও হয়ে থাকেন, তো সেখানে কিন্তু দেখাচ্ছে আপনাদের কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে ভালোবাসে, আপনার কথা মনে করছেন, এবং প্রচুর উনি ব্যালেন্স করে চলছেন। কিন্তু এটাই কিন্তু প্রথমেই দেখুন প্রেজেন্ট মুহূর্তটা দেখুন এসছে। আর উনি কিন্তু ওই থার্ড পার্টি কিন্তু এই যে উনি একটা ইয়ের মধ্যে পড়ে রয়েছেন, মানে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু যাই বলুন না কেন, বশীকরণ, এইসবের মধ্যে কিন্তু উনি পড়ে রয়েছেন। ইচ্ছা তো রয়েছে, দেখা যাচ্ছে। তো এরপরে দেখবো সিচুয়েশান কী বলছেন, সিচুয়েশানটা কী আছে, আপনার জীবনে কি ফিরে আসবেন, আপনার জীবনে কি ফিরে আসবেন, আপনার জীবনে কি ফিরে আসবেন। ওনার ভীষণ মন খারাপ, মন ভালো নেই ওনার, উনি ভীষণ রিগ্রেটফুল অবস্থাতে রয়েছেন। উনি কিন্তু ওনার সব কিছু রয়েছে, সমস্ত দিক থেকে, অর্থনৈতিক বলুন, বিষয় সম্পত্তি বলুন, ওনার কেরিয়ার বলুন, যে বিজনেস করুক, জব করুক, যাই করুক, সব দিক দিয়ে কিন্তু ভালো। তবুও আজকে উনি কিন্তু মনে করছেন সব ছেড়ে আমি চলে যাব। কেন? এই থার্ড পার্টির জন্য। এই থার্ড পার্টির জন্যই কিন্তু উনি আজকে বিতৃষ্ণা এসে গেছে ওনার জীবনের প্রতি, উনি কিন্তু চলে যাচ্ছেন। দেখুন সব ছেড়ে, বাড়ি ঘর ফ্যামিলি সমস্ত ছেড়ে, হ্যাঁ, উনি একটা মানে রিলেশনশিপ, জব, কেরিয়ার,
পথ থেকে, হোম, বাড়ি থেকে, মানে উনি সব কিছু থেকে এখন উনি ক্রিয়েটিভ মানে পথটা বেছে নিচ্ছেন, যে এই আধ্যাত্মিক পথে কি আছে আমি সেটাই দেখব। সেই জন্য এখন কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন যে সেই পথটাকে আমার এবার দেখতে হবে, আমি আর এইসব নিয়ে থাকবো না। তো উনি কিন্তু একটা যে কোনো প্রবলেম থেকে, দেখুন এখানে এসছে কুইন, এখানে এই রানী কিন্তু ভীষণ মানে প্রোটেক্টেড, হ্যাঁ, ভীষণ হেল্প করার মানসিকতা এরকম ধরনের, বা যে কোনো প্রবলেম থেকে হয়তো বের করতে পারেন আপনি, হয়তো এরকম, বুঝেছেন তো? সেইটা কিন্তু উনি ভাবছেন, যে আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে, উইজডম রয়েছে, আপনার মধ্যে গাইডেন্স রয়েছে, আপনার মধ্যে হেল্প করার মানসিকতা রয়েছে। আপনি এত সুন্দর একটা মানুষ, আপনাকে ফেলে উনি থার্ড পার্টির কাছে গেছেন, গিয়ে আজকে তার অবস্থাটা দেখুন। সে এখন কোনো মানে সিদ্ধান্তই নিতে পারছেন না। প্রচুর বুদ্ধি আছে, প্রচুর ওনার মধ্যে কিন্তু ফিলিংস রয়েছে, ওনার মধ্যে অ্যাকশান নেওয়ার মতো ক্ষমতা রয়েছে, কিন্তু হলে কি হবে, উনি সেটা করতে পারছেন না এই থার্ড পার্টির জন্য। তো এই থার্ড পার্টির জন্য উনি অনেক কিছু অ্যাকশান নেবে ভেবেও নিতে পারছেন না, ফিরে আসবেন ভেবেও ফিরে আসতে পারছেন না, বা চেষ্টা করছেন, হয়তো উনি অনেক স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখছেন, বা আপনাকে নিয়ে ভাবছেন, ফিল করছেন আপনাকে নিয়ে, যে আপনার সাথে একটা যোগাযোগ করবেন, বা আপনার সাথে রিলেশনটা আবার আগের মতন হোক, সেটাই চাইছেন। এবার দেখবো দেখলাম উনি আধ্যাত্মিকতা নিয়ে এবার ভাবতে বসছেন, এদিকে আপনার কথাও ভাবছেন। এবার দেখি আরও একটু সিচুয়েশনটা দেখার দরকার, যে কী হতে চলেছে আপনাদের। মন খারাপ, ওনাকে কিছু করে আটকে রেখেছে, সেটা বোঝাই যাচ্ছে। উনি এমন হয়ে গেছেন, এখন কাউকে আর বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না, এরকম একটা পজিশানে চলে এসছেন, যে উনি এত ভরসা করে বিশ্বাস করে এই থার্ড পার্টির কাছে হয়তো গেছিল অনেক আশা নিয়ে, কিন্তু সেই জায়গাটা দেখছেন যে উনি ভালো মহিলা নয়, ভালো মানুষ নয়। তো সেই জায়গাটা উনি কিন্তু সেই জায়গা থেকে উনি কিন্তু একটা, এখানে দেখুন কাঁকড়া বিছে এসছে, একটা গ্রহণ লাগার মতন অবস্থা ওনার জীবনে, এমন গ্রহণ লেগেছে যে ওনার মন ভীষণ খারাপ। এই দেখুন প্রত্যেকটা কার্ড দেখুন কীরকম এসছে, 4 অফ কাপস। ওনার কিন্তু 3টে কাপ রয়েছে, একজন কিন্তু দিচ্ছেন, উনি ভয়ে কিন্তু নিচ্ছেন না, কিন্তু না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ওনার কাছে উনি যদি মানে অ্যাকসেপ্ট করেন, হয়তো কোনো বিপদ হতে পারে, সেটা কিন্তু উনি চিন্তা করছেন, যে আর কি করে বিশ্বাস করব কাউকে, যাকে বিশ্বাস করেছিলেন সে এরকম করেছেন। তো উনি ওনার মধ্যে দিয়ে বিশ্বাসটাই উঠে গেছে, সেই জন্য উনি কিন্তু মন খারাপ করে দেখুন চুপচাপ বসে আছেন। ওনার যে অভাব আছে তা নয়, ওনার কিন্তু সমস্ত কিছু আছে, শুধু একটা মনের মতো মানুষ ওনার নেই। উনি যে মনের মানুষটা ভেবেছিলেন যে মনের মতো হবে, উনি একটু লোভী আছেন। যেহেতু লোভী আছেন কেন, দেখুন ওনার কিন্তু এখানে 7টা পেন্টিকেল রয়েছে। এই 7টা পেন্টিকেল থাকা সত্ত্বেও উনি অন্যের দিকে তাকাচ্ছেন, মানে অন্যের কি আছে, অন্যের কি আছে দেখে লাভ কি? আজকে নিজে হাত পা দিয়েছে ঈশ্বর, নিজে খাটবো, নিজে রোজগার করবো, যে যতটা পারবো ইনকাম করবো, যেভাবে সুন্দর হোক চলবো। তো অন্যের দেখে লোভ করে গেছিলো, যার জন্য আজকে এই অবস্থা হয়েছে। পয়সা দেখে গেছিলেন, থার্ড পার্টি যে সে পয়সাওয়ালা, বা ধরুন থার্ড পার্টি এসছে তার পয়সা সুস্থে, তো ভালো হয়েছে। এখন সেই সিচুয়েশানে উনি পড়ে আজকে কিন্তু উনি কষ্ট পাচ্ছেন। এখানে এসে দেখুন, এখানে ইউনিভার্সের উপর ভরসা করে দেখুন কিভাবে হাঁটছে। এখানে ফুল কার্ড মানে একটা নিউ বিগিনিং বোঝাচ্ছে। তো উনি কিন্তু ফেরার চান্স খুব বেশি রয়েছে, আপনার জীবনে ফিরে আসার চান্সটা খুব বেশি। হয়তো চলে আসবে, 25 সাল পড়ছে, দেখুন আপনাদের নিউ বিগিনিং হবে, 25-এ হয়তো শুরু হবে। তো শুরু হলেও আপনাদের বন্ধুরা আপনাদেরকে বলবো, যদি আপনাদের পার্টনার এরকম হয়, তাহলে
ফিরে আসলেও কিন্তু আবারও চলে যেতে পারে, সেটা কিন্তু সম্ভাবনা থেকেই যায়। ও লং টাইম যতই বলুক যাই করুক, এটা কিন্তু বিশ্বাস ভরসা এতটাও কিন্তু করা আর যাচ্ছে না। আপনারা সেটা বুঝবেন। হ্যাঁ, আপনাকে যে বোকা বানিয়েছিল, যেভাবে চলে গেছিল, তারপরে আপনি কতটা তাকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেটা আপনার ব্যাপার। আর এখানে থার্ড পার্টি রয়েছে যেখানে, তো এখানে দেখবো গাইডেন্স কার্ড নেব। এই কিং অফ পেন্টিকেলস, ওনার ভীষণ রাজা হওয়ার ইচ্ছা, মানে রাজার মতো একটা চলাফেরা, রাজার মতো একটা পজিশানে এরকমভাবে থাকবেন, চলবেন, ফিরবেন, এটাই উনি ভেবেছিলেন। সেই জন্য মানে দুজনেই একটু নিজেও অর্থ ইনকাম করবেন, আর থার্ড পার্টিও থাকবে, অর্থ বেশ বিন্দাস চলবে, এরকম একটা চিন্তাভাবনা করেছিলাম। সেই জায়গায় গিয়ে ওনার দেখুন হাতটাকে কী করেছেন, হাতটা কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে। এমনকি থার্ড পার্টি যে, এই থার্ড পার্টির কিন্তু একজন নয়, শুধু আপনার পার্টনার না, আরও রিলেশন আছে, আরও রিলেশন আছে। আপনার পার্টনার ছাড়াও আরও একজন বা দুজন থাকার সম্ভাবনা খুব বেশি। তাহলে চিন্তা করুন উনি এখন কি কনফিউশনের মধ্যে পড়ে আছেন। এমন জায়গায় গড়িয়ে গেছেন, উনি না কিছু করতে পারছেন, না বেরোতে পারছেন। হ্যাঁ, এরকম একটা জায়গায় কিন্তু উনি রয়েছেন। ওনার কিন্তু অবস্থা খুব খারাপ গেছে, খুব খারাপ, খুব ডিফিকাল্ট টাইম কিন্তু উনি কাটিয়েছেন। তবে হ্যাঁ, এখন হয়তো একটু উঠে দাঁড়িয়েছেন, হয়তো সেই জায়গাটা থেকে একটু চেষ্টা করছেন যে শান্ত হয়ে বেরিয়ে আসার, বা বেরিয়ে এসে আপনার সঙ্গে একটা যোগাযোগ করার। উনি কিন্তু খুব শান্ত মাথার, খুব কুল, ঠান্ডা মস্তিষ্কের মানুষ, খুব ডিসিপ্লিন মেনে চলেন, খুব ইন্টেলিজেন্ট, ওনার মধ্যে খুব এক্সপিরিয়েন্স আছে, ওনার মধ্যে কিন্তু প্রচুর যে কোনো কিছু একটা করব মনে করলে উনি কিন্তু এই পার্সন কিন্তু করতে পারেন, সেই ক্ষমতা কিন্তু ওনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে। হ্যাঁ, এখানে দেখুন উনি কিন্তু 10 অফ পেন্টিকেল এরকম একটা জায়গা, ওনার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে, গ্রোথ রয়েছে, সাকসেস রয়েছে, ওনার মধ্যে সমস্ত কিছু ভালো রয়েছে। তবে ওনার মধ্যে কিন্তু একটা কন্ট্রোলও কিন্তু করতে পারেন এবং ম্যানেজ করতে পারেন যে কোনো ব্যাপারে। হ্যাঁ, এবার সব থেকে বড় কথা, উনি চাইছেন লং টাইম ধরে এবার রিলেশনটা শুরু হোক। ওনার যে পাওয়ারটা আছে, সেই পাওয়ার দ্বারা আপনার কাছে হয়তো আসবেন, এসে হয়তো কিছু বলবেন, বলার পরে হয়তো আপনাদের রিলেশনটা আবার স্মুথলি চলবে। এখন কতদিন চলবে সেইটা বোঝা যাচ্ছে না, তবে কিন্তু চলবে। গাইডেন্স কার্ডে এটাই এসছে, তো স্মুথলি চলবে। ওনার হার্ট ব্রেক হয়েছে যেহেতু, এখন হয়তো কিছুদিন আপনার সাথে সম্পর্কটা, যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে হয়তো চলতে পারে, আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। এটাই কিন্তু গাইডেন্স কার্ডে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানেই রাখবো ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, বাজে চিন্তা করবেন না। আসলো কি আসলো না ওটা নিয়ে ভাববেনই না, ভাবাটাই ছেড়ে দেবেন। দিয়ে যদি আসে সেটা ভালো ব্যাপার, ভালো কথা, না আসলে না আসলো, আপনার নিজের দিকে ফোকাস দিন, নিজের দিকে ফোকাস দিয়ে এগিয়ে চলুন, এটাই আমি বলবো। তো আজকের মতো এখানেই রাখছি। আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে।